আসসালামু আলাইকুম। সলিউশন অফ ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আব্দুল সালাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব, সমাধান করব এনএসআই এডির যে এক্সামটা হলো 23 মে 2025। তাই আমরা লাস্ট পার্টের সমাধানটা আজকে করব। এর আগে আমরা ফার্স্ট 2 পার্টসের সমাধান কিন্তু অলরেডি কমপ্লিটেড, এবং লাস্ট যে পার্টটা তার আজকে সমাধানটা আমরা করার চেষ্টা করি। আসুন তাহলে শুরু করি। এখানে একটা সমস্যা বলা আছে যে, এখানে বলা আছে যে if function of a equal to a minus 5 and as g b equal to 5 minus b, what is the value of এত। হ্যাঁ, তাহলে আমাদের মান দেওয়া আছে, একটা মান দেওয়া আছে ফাংশনে, একটা জিবি এর মান দেওয়া আছে। এখান থেকে আমাদের বলা আছে যে এই যে টোটাল যে মানটা কত, তাহলে আমরা এখন করার চেষ্টা করি। হ্যাঁ, করার চেষ্টা করি। তাহলে আমাদের বলা আছে ফাংশন অফ এক্স না, তাহলে আমাদের দেওয়া আছে ফাংশন অফ এ ইকুয়াল টু এ মাইনাস 5। তাহলে ফাংশন অফ কি, যেমন এখানে ফাংশন অফ এক্স করি, তাহলে এখানে হবে কি অনলি এক্স মাইনাস 5 গেল। আবার আছে যে জি অফ এক্স। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন জি অফ এক্স করি, তাহলে এখানে হবে কি, এখানে 5 মাইনাস এক্স হবে না, 5 মাইনাস এক্স হবে। হ্যাঁ, আর লাস্ট যেটা বলা আছে সেটা হলো যে এফ জি অফ এক্স। হ্যাঁ, তাহলে ফাংশন বলা আছে, এখানে বলা আছে জি বলা আছে, এক্স বলা আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের কি হবে, এফ তো আছে, জি অফ এক্স এর মানটা কত, জি অফ বি এর মান আছে এত, তাহলে জি অফ এক্স এর মানটা হবে 5 মাইনাস এক্স, 5 মাইনাস এক্স। এখান থেকে আমাদের কি লাগবে, এখান থেকে আমাদের লাগবে হলো যে বলা আছে যে ফাংশন অফ জি এক্স। হ্যাঁ, তাহলে জি এক্স এর ফাংশন অফ এর মান আছে কি, এ মাইনাস 5 আছে। তাহলে এর ক্ষেত্রে আমাদের এখানে হবে 5 মাইনাস এক্স, এর ক্ষেত্রে 5 মাইনাস এক্স, আর এরপরে যেটা মাইনাস দিয়ে 5 হবে। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমরা তিনটা মান কিন্তু পেয়ে গেলাম। জাস্ট এখন আমরা কি জাস্ট আমরা এখন আমরা জাস্ট করবো কি, এখানে মানগুলো খালি সেট আপ করবো। তাহলে দেখুন আমরা এখানে বলা আছে কি এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর মানটা কত বলা আছে, এক্স মাইনাস 5, এটা গেল। হ্যাঁ, তারপরে দিলাম চিহ্ন মাইনাস, দিয়ে বলা আছে জি অফ এক্স এর মানটা কত, 5 মাইনাস এক্স, এটা দিলাম মডুলাসের মধ্যে দিয়ে, তারপরে আছে প্লাস প্লাস, এটার মান আছে কত, এ 5 মাইনাস এক্স মাইনাস 5, 5 মাইনাস এক্স মাইনাস 5 মডুলাস করে দিলাম। হ্যাঁ, তাহলে এখন দেখুন আমরা এখানে যেটা আছে ওটাই থাকলো, আর এখানে যেহেতু কি আছে মডুলাস আছে, সেহেতু আমরা এটাকে আমরা উল্টিয়ে বা আগে আগে পরে করে এমনি কিন্তু লিখতে পারি। হ্যাঁ, তারপর এখানে এই প্লাস 5 মাইনাস 5 কাটা গেলে থাকছে শুধু এক্স থাকছে। হ্যাঁ, শুধু কি থাকছে, মাইনাস এক্স থাকছে, মাইনাস এক্স থাকছে, এটাকে করলাম। হ্যাঁ, এখন দেখুন কিন্তু এর আগে আছে কি চিহ্ন, মাইনাস চিহ্ন আছে, আর এর আগে আছে কি চিহ্ন, প্লাস চিহ্ন আছে। তাহলে কিন্তু আমরা এটা কিন্তু কেটে দিতে পারি। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা কেটে দিতে পারি। তাহলে শুধুমাত্র থাকে কি মডুলাস অফ কি থাকে, এক্স থাকে, মাইনাস এক্স থাকে। এটাকে আমরা লিখতে পারি শুধু এক্স আকারে লিখতে পারি। তাহলে কিন্তু আমাদের শুধু এক্স কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, যেহেতু এর আগে আছে মাইনাস, কিন্তু সেটাকে আবার কি দেওয়া আছে, সেটাকে তার চারপাশে আবার কি দেওয়া আছে, মডুলাস দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা মানে এক্স কে শুধুমাত্র এক্স আকারে লিখতে পারি। হ্যাঁ, তাহলে কিন্তু এটা আমাদের অ্যান্সার। মানে এখানে আমাদের এখানে অ্যান্সারটা কি, এখানে অ্যান্সার হলো ই নাম্বার কিন্তু শুধু এক্স, এটা কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট যে সমস্যা সেটাকে সমাধান করার জন্য এগিয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে যে সমস্যাটা বলা আছে যে if the summation of roots of two integer is এত। হ্যাঁ, তাহলে বলা আছে যে টু ইন্টিজার মানে দুইটা পূর্ণ সংখ্যার রুট এর সমষ্টি কত এত, হোয়াট ইজ দ্য সামেশন অফ দ্য স্কোয়ার অফ দিস টু ইন্টিজার। তাহলে এই যে টু ইন্টিজার, এই দুটো পূর্ণ সংখ্যার স্কোয়ারের সমষ্টিটা হট কত। হ্যাঁ, তাহলে আমাদের আমরা যদি এখন সমাধান করার চেষ্টা করি, তাহলে মনে করি যে ইন্টিজার নাম্বার দুটি, একটা এক্স একটা ওয়াই। হ্যাঁ, ধরি কি, মনে করি যে আমরা কি একটা হলো এক্স আর একটা ওয়াই। হ্যাঁ, তাহলে সাপোজ আমরা মনে করি কি যে পূর্ণ সংখ্যা দুটোর মধ্যে একটা আছে এক্স আর একটা আছে ওয়াই। হ্যাঁ, একটা এক্স আছে, একটা আছে এক্স আর একটা আছে ওয়াই। এখন কি বলা আছে যে ইফ দ্য সামেশন অফ রুটস, অর্থাৎ আছে যে
রুট মানে আছে রুট ওভার এক্স এবং আছে যে রুট ওভার ওয়াই, এর কি বলা আছে সামেশন মানে সমষ্টি। হ্যাঁ, এর সমষ্টি বললাম, সমষ্টি আছে কত বলা আছে যে রুট ওভার 11 প্লাস 8 রুট 2। হ্যাঁ, এটা গেল। এখন আমরা কি করতে পারি, এটা এখন আমরা বর্গ করব, বর্গ করলে এখানে থাকছে কি, আমরা বর্গ করি তাহলে এখানে x প্লাস ওয়াই এখানে আমরা বর্গ করে দেব, আর এখানে আমরা বর্গ করে দেব। বর্গ করলে এখানে থাকবে হলো যে আপনার এখানে থাকবে x থাকবে প্লাস ওয়াই থাকবে প্লাস 2 থাকবে রুট ওভার এক্স আর ওয়াই থাকবে। হ্যাঁ, আর এখানে থাকছে অনলি 11 প্লাস এখানে থাকছে, তাহলে এখানে থাকছে কি, এখানে থাকছে হচ্ছে 11 প্লাস 8 রুট ওভার 2। হ্যাঁ, এটা থাকছে। এখন আমরা জাস্ট কি করব, তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, কম্পেয়ার করতে পারি মানে মনে করুন যে এই x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এই 11 আর আছে এই 2 রুট x টু ইকুয়াল টু আছে 8 রুট। হ্যাঁ, তাহলে আমরা যদি সেটাই করি যে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 11 আছে। হ্যাঁ, থাকলো 11, আর একটা বলা আছে কি 2 রুট ওভার xy ইকুয়াল টু কত বলা আছে 8 রুট ওভার 2। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা আবার বর্গ করে দিই এটাকে, যদি আমরা আবার বর্গ করে দিই তাহলে এখানে থাকছে কি, এখানে থাকছে যে থাকছে 4xy থাকছে, আর এখানে থাকছে হলো যে 64, আর থাকছে যে হচ্ছে যে আর থাকছে যে হলো 2, তাই না? এখানে যদি আমরা শুধু xy এর মান বের করতে চাই তাহলে 64 ইন্টু 2 এখন আছে 4। হ্যাঁ, তাহলে 2 মানে হচ্ছে 32, কত 32 32। হ্যাঁ, আমাদের বলেছে কি তাহলে বর্গ কি, হ্যাঁ তাহলে স্কয়ার মানে বর্গ, অর্থাৎ কি অর্থ হলো যে বর্গ বলতে এক্স স্কয়ার একটা হচ্ছে ওয়াই স্কয়ার। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই এর মান হলো যে 11 আর অনলি এক্স এর মান হলো 32 32। এখন আমাদের কি লাগবে, যে ইন্টিজার সংখ্যা দুটোর কি লাগবে বর্গ। হ্যাঁ, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার নাকি, আমরা সূত্র কি জানি যে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, তাহলে a প্লাস b বলতে কত 11 এর স্কয়ার আছে মাইনাস 2 ইনটু কত x এর বলতে 32। হ্যাঁ, তাহলে হলো যে 121 থেকে আমাদের 64 বাদ দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে এখান থেকে থাকবে 7 থাকছে এখানে, আচ্ছা থাকছে 57 বা 57 থাকছে আমাদের। তাহলে কি আমাদের কিন্তু এই 57 কিন্তু আমাদের আলটিমেট অ্যান্সার। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কের সমাধান কিন্তু 57। হ্যাঁ, তাহলে আমরা এখন নেক্সট অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে আমাদের বলা আছে যে রাইসা took 1 cup of half olive oil and half vinegar and poured it in a jar that had equal parts of olive oil, vinegar and water. If the result of 3 cup mixture, the what portion is the olive oil? তাহলে কি বলা আছে যে রাইসা একটা কাপ নিয়েছে যেখানে কি আছে হাফ আছে অলিভ অয়েল এবং বাকি হাফ আছে ভিনেগার আছে, এবং এই যে কাপটা সে একটা কি বড় একটা কিছুর মধ্যে ঢাললো, একটা জারের মধ্যে ঢাকলো, যে জারটাতে কি আছে মানে অলিভ অয়েল ভিনেগার এবং ওয়াটার, এই যে তিনটি উপাদান কি সেম 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 ভাবে আছে। এখন যে এই যে জারের যে মোট অংশ যদি 3টা কাপের সমান হয় সেক্ষেত্রে হোয়াট পোরশন ইজ দ্য অলিভ অয়েল, তাহলে সেক্ষেত্রে অলিভ অয়েলের পার্টটুকু কতটুকু অলিভ অয়েল আছে এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা একটা ফিগার রাখি, তাহলে আমরা সহজে এটা মানে সমাধান করতে পারবো। হ্যাঁ, মনে করি যে এটা একটা কাপ, মনে করি এটা একটা কাপ, এই কাপের মধ্যে কি আছে এখানে বলা আছে হাফ আছে অলিভ অয়েল এবং বাকি হাফ আছে ভিনেগার আছে। হ্যাঁ, এটা হচ্ছে কাপ, মনে করি যে এর হাফ আছে অলিভ অয়েল আর বাকি হাফ আছে ভিনেগার। এখন বলা আছে যে একটা জার, মনে করি যে একটা জার, মনে করি একটা জার, এই জারে কি আছে দ্যাট হ্যাড ইকুয়াল পার্টস অফ অলিভ অয়েল ভিনেগার এন্ড ওয়াটার। তাহলে যে জারটা আছে এখানে কি 3টা উপাদান আছে এবং 3টা সমানুপাতিক ভাবে আছে। মনে করি যে এইটুকু যে আপনার মনে করি যে অলিভ অয়েল, এইটুকু মনে করি যে আপনার ওয়াটার, আর এইটুকু মনে করি যে
ভিনেগার, হ্যাঁ এটুকু আছে অলিভ অয়েল, এটুকু আছে ওয়াটার, এটুকু আছে ভিনেগার। এখানে বলা আছে যে এই যে যেটা বলা আছে এখানে বলা আছে ইফ দা রেজাল্ট অফ 3 কাপ মিক্সার, তাহলে মোট যদি 3 কাপ যদি হয় এটার আয়তন, হ্যাঁ তাহলে একটা জার কি 3 কাপের সমান বলা আছে, হ্যাঁ সেক্ষেত্রে হট পোর্শন ইজ দ্য অলিভ অয়েল, তাহলে অলিভ অয়েলটা কতটুকু আছে, হ্যাঁ তাহলে আমরা মনে করি যে মোট যে জারেরটা মনে করি যে আয়তন আছে 18 লিটার, হ্যাঁ জারের আয়তন কত 18 লিটার, হ্যাঁ তাহলে কি তাহলে একটা জারে কি থাকে 3টা কাপের সমান উপাদান আছে, তাহলে 3টা কাপ মানে তাহলে কি হবে, তাহলে যদি 3টা কাপ থাকে তাহলে কি প্রতিটা কাপে থাকে কি প্রতিটা কাপে তাহলে আয়তন 6 লিটার নাকি, প্রতিটা কাপের আয়তন 6 লিটার, হ্যাঁ তাহলে একটা কাপে কি আছে, একটা কাপে বলা আছে যে হাফ আছে অলিভ অয়েল, হাফ আছে ভিনেগার, তাহলে 3 লিটার কি আছে, 3 লিটার আছে অলিভ অয়েল আর আছে 3 লিটার আছে ভিনেগার, হ্যাঁ তাহলে এটা গেল, হ্যাঁ তাহলে তাহলে 6 লিটার এখানে যদি হয়ে যায় তাহলে বাকি থাকে 12 লিটার, হ্যাঁ 12 লিটার, তাহলে এই যে 12 লিটার বাকি থাকে এখানে, তাহলে কি থাকছে যে 12 লিটার থাকছে কি 12 লিটার সমান কত 2 কাপস নাকি, তাহলে 12 লিটার সমান 2 কাপস, হ্যাঁ তাহলে এই কাপস গুলো কি আছে 2টা কাপ, হ্যাঁ তাহলে 2টা কাপ, তাহলে এখন এই যে 12 লিটার, তাহলে 12 লিটারে কি আছে যে সমান পরিমাণ ওয়াটার আছে, সমান পরিমাণ অলিভ অয়েল আছে এবং সমান পরিমাণ ভিনেগার আছে, তাহলে তাহলে 12 কে যদি আমরা 3 ভাগ করি তাহলে 4 লিটার থাকে হলো যে কি 4 লিটার থাকে ওয়াটার, বাকি 4 লিটার থাকে যে অলিভ অয়েল এবং বাকি 4 লিটার থাকে কত ভিনেগার, তাহলে কি এখন আমাদের বলতে হচ্ছে যে হট পোরশন অফ দ্য অলিভ অয়েল, তাহলে অলিভ অয়েলের পোরশন কতটুকু, তাহলে এই যে কাপে আমাদের 3 লিটার থাকছে অলিভ অয়েল, আর যেটা যে আপনাদের যে বাকিটুকুতে কি 4 লিটার থাকছে অলিভ অয়েল, হ্যাঁ তাহলে মোট কত হচ্ছে 4 আর 3 7, হ্যাঁ তাহলে 7 লিটার থাকছে হচ্ছে আমাদের অলিভ অয়েল, হ্যাঁ তাহলে তাহলে কি আছে আমাদের আছে মোট যে আয়তন ছিল জারের আছে 18 লিটার আর সেখানে অলিভ অয়েল আছে 7 লিটার, মানে 7/18 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে আছে ডি নাম্বার হলো এখানে সমাধান, হ্যাঁ কমপ্লিট দা সিরিজ, অর্থাৎ এই যে সিরিজের এখানে 1 2 3 4 5 নাম্বার এখানে কোন সিরিজটা হবে, হ্যাঁ তাহলে এটা কিন্তু একটা মেন্টাল অ্যাবিলিটির সমস্যা বলা যায়। দেখুন এখানে কিন্তু ভয়েল, হ্যাঁ এখানে ভয়েলের মধ্যে ইউ আছে, ভয়েল আছে, ও আছে একটা ভয়েল, আই আছে একটা ভয়েল, ই আছে, কিন্তু কি আমরা জানি ভয়েল 5টাকে এ ই আই ও ইউ, হ্যাঁ এখানে সবগুলো আছে, অনলি নেই কি অনলি এ নেই, হ্যাঁ অনলি কি এটা নেই, তাই দেখুন এখানে কোন অপশন আপনার ই আছে, এখানে আছে কিন্তু ইউ আছে, কিন্তু আমাদের কিন্তু ইউ কিন্তু অলরেডি দেওয়া আছে, এখানে ও আছে কিন্তু আমাদের কিন্তু মানে এখানে সিরিজে কিন্তু ও আছে, এখানে তো কিছুই নেই, এখানে কিন্তু নান, কিন্তু এখানে কিন্তু ই আছে, তাহলে কি এটা কি আমাদের একটা ভয়েল, তাহলে কিন্তু এটা আমাদের অ্যান্সার, হ্যাঁ ফাইন। নেক্সট সমস্যার সময় আমাদের লাস্ট যে সমস্যাটা বলা আছে যে আবির ঠোঁটা খরচ এভারেজ 25 কিলোমিটার পার লিটার ইনসাইড সিটি, অর্থাৎ আবিরের যে কারটা শহরের মধ্যে প্রতি লিটারে সে 25 কিলোমিটার করে যায়, হ্যাঁ এন্ড 40 কিলোমিটার পার লিটার অন হাইওয়ে, এবং হাইওয়েতে কি প্রতি লিটারে সে 40 কিলোমিটার যায়, হ্যাঁ স্টার্টে drove to his গুলশান অফিস ফ্রম দ্য ফ্যাক্টরি, তাহলে গতকাল সে তার ফ্যাক্টরি থেকে সে কোথায় যায় গুলশান অফিসে যায়, হ্যাঁ যার লেন কত 105 কিলোমিটার, হ্যাঁ তাহলে তার যে ফ্যাক্টরি থেকে যে গুলশান শহর অফিসটা কত 105 কিলোমিটার, হ্যাঁ ইফ দ্য গুগল ম্যাপ শোড দ্যাট হি drove 25 কিলোমিটার ইনসাইড ঢাকা, যদি গুগল ম্যাপ মানে শো করে সে ঢাকা শহরের মধ্যে 25 কিলোমিটার যায়, হ্যাঁ তো হোয়াট ওয়াজ হিজ এভারেজ, মানে তবে তার কি গড় কত তার মাইলেজ কত, হ্যাঁ তাহলে আমরা একটু বুঝি, তাহলে মনে করি যে এ হচ্ছে তার কি এটা হলো যে তার আছে যে ফ্যাক্টরি, হ্যাঁ আর এটা হলো তার কি এটা হলো তার যে অফিস, হ্যাঁ এটা হলো তার অফিস, তাহলে এখান থেকে তার লেন কত 105 কিলোমিটার, হ্যাঁ তাহলে 105 কিলোমিটারের মধ্যে সে 25 কিলোমিটার সে এটা মনে করি যে 25 কিলোমিটার সে যায়
শহরের ইনসাইড দ্য সিটি, ইনসাইড ঢাকা সিটি, তাহলে ঢাকা শহরের মধ্যে যায় কত 25 কিলোমিটার। হ্যাঁ, তাহলে বাকি থাকে কত, তাহলে 105 থেকে যদি 25 বাদ দিই তাহলে বাকি থাকে কত, 80 কিলোমিটার। তাহলে এই যে 80 এই কিলোমিটার সে যায় হায়ায় দিয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদের এখানে বলা আছে যে সে যখন মানে সে যখন ইনসাইড দ্য সিটি শহরের মধ্যে দিয়ে যায় তখন প্রতি লিটারে সে যায় 25 কিলোমিটার। হ্যাঁ, তাহলে সে যখন ফ্যাক্টরি থেকে 25 কিলোমিটার গেছে শহরের মধ্যে দিয়ে, তাহলে এখানে তার 1 লিটার তেলের তেলের একটা নিড রয়েছে। আর বাকি যে 80 কিলোমিটার এখানে বলা আছে যে এটাকে হাইওয়ের উপর দিয়ে গিয়েছে। তাহলে বলা আছে যে সে যখন হাইওয়ে দিয়ে যায় তখন সে প্রতি লিটার সে 40 কিলো করে যায়। হ্যাঁ, তাহলে এখানে 80 আছে না, তাহলে 80 মানে এখানে তাহলে 40 কিলোর জন্য লাগে 1 লিটার, আর হচ্ছে 80 কিলোর জন্য লাগবে কত, 2 লিটার। হ্যাঁ, 2 লিটার, তাহলে এটুকু পথ যেতে তার লাগে 2 লিটার অয়েল। হ্যাঁ, তাহলে মোট সে 3 লিটার তেল খরচ করে, কত মোট 3 লিটার সে তেল খরচ করে সে কত যায়, মোট যায় হচ্ছে 105 কিলো। হ্যাঁ, 105 কিলোমিটার। হ্যাঁ, তাহলে তার গড় এভারেজ মাইনাস কত, তাহলে এভারেজ মানে মাইনাস হবে কত, যে 1 লিটারে যাবে 105/3 মানে কত 35। তাহলে 35 এটা হলো যে তার কি এভারেজ যে মাইলেজ। তাহলে এখানে কিন্তু 35 কিন্তু এই নাম্বার আছে, ই নাম্বার আছে, তাহলে কিন্তু এখানে ই নাম্বারটা কিন্তু অ্যান্সার। হ্যাঁ, তো আজকে পর্যন্তই। যদি নতুন কিছু শিখে থাকেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সলিউশন অফ ম্যাথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।